এখন আপনারা বলেন বিয়ে হয়নি পেটে বাচ্চা, ওইটারে যদি আপনারা বৈধ বলতে না পারেন, তুমি ভোট পাওনি, তুমি এমপিগিরি করতেছো, ওইটাও বাংলার জমিনে কোনোদিন বৈধতা পাবে না। জোরে কোন কথা ঠিক কি না? 3 টার্ম নির্বাচনকে আমরা বাংলার জনগণ অবৈধ ঘোষণা করব। 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন সর্বসম্মতি করবে। আজকে শেরপুরের মাহফিলে অবৈধ ঘোষণা করা হলো। জোরে বলেন কথা ঠিক কি না? সব খুলে ভিডিও হচ্ছে ভাই, লাইভ হচ্ছে, লাইভ কাট বলে জেলের ধান্দা ভয় দেখাচ্ছে। এরা হাসিনা থাকতে আমি যত অ্যাঙ্গেল বাদ মারছি, তোর কথা ঠিক কি না? এই শেরপুর নিষেধ করেছে শালা হাবিব এমপি, কি মনে জানেন? শোনেন নি? একে ডাইরেক্ট মারা দিতে, আমার অত ভয় নাই। আপনারা চিন্তা করেন, এগুলা কি ভিডিও হচ্ছে না? লাইভে গোটা বিশ্ব কাঁপাচ্ছে। আপনারা আজকে অবৈধ ঘোষণা করলেন 14 সাল, 18 সাল, 24 সাল, এগুলো নির্বাচন হয়নি, নির্বাচনের নামে তামাশা হয়েছে। ধরে কোন কথা ঠিক? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলতেছেন, খাদিজা আপনি আমার কাছে এমন কি চাবেন যেটা আল্লাহ দিবার পারবে না? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মরে যাব, মরার পরে আপনার কাছে আমি 3টা জিনিস চাই। মরার আগে না, মরার পরে আমি আপনার কাছে 3টা জিনিস চাই। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমি গরিব ছিলাম বলে দুনিয়াতে আপনাকে তেমন কিছুই দিবার পারি নাই। আসলে আল্লাহর নবী গরিব ছিলেন, যার কারণে খাদিজার জীবনে বড় কষ্ট হয়েছে। খাদিজা পৃথিবীর সবচাইতে ধনবতী রমণী হওয়ার পরেও নবীর সঙ্গে বিয়ে বসার পর আল্লাহর নবী সব কিছু খাদিজার আল্লাহ রাস্তায় খরচ করেছে। সাল্লাল্লাহু। ও খাদিজা, মরার পর আপনি কি চাইবেন একটু বলেন। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনি যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত গারে হীরার মধ্যে আল্লাহ নাজিল করেছে, আপনি গারে হীরা থেকে আসার পরে ওই জুব্বার কোনোদিন পরেন নাই, ওই জুব্বাটা যত্ন করে আপনি রাইখা দিয়েছেন। ওগো নবী, আমি খাদিজা যখন মারা যাব, ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবেন। আল্লাহর নবী গো, ওই জুব্বাটা কাফনের কাপড় হিসাবে দিবেন। আমার 2 নম্বর চাহিদা হলো, আপনার পবিত্র হাত দিয়া আমি খাদিজাকে আপনি কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চা হলো, কবরে মাটি দেওয়ার পর সবাই যখন চলে আসবে, খাদিজার কবরের পাশে তখন কেউ থাকবে না। এমন সময় মুনকির নাকির খাদিজার কবরের মধ্যে ঢুকবে, খাদিজাকে 3টা প্রশ্ন করবে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে? এই গান গাইলে কি গুনাহ হবে নাকি? তাহলে যুবকেরা সবাই বলো, প্রত্যেক বছর তোমরা গানের অনুষ্ঠান করতে, ঠিক না? এখানে কিসের অনুষ্ঠান হতো? গান বাজানোর অনুষ্ঠান হইতো। আজকেও গান গাও। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। কেবারে গান কর না কেবারে, এই গান গাইলে গুনাহ হবে? যত গুনাহ হয় সব গুনাহ যেন আল্লাহ হামাক দেয়। এলা কি গান কে? এলা কোরআনের কথা। ধরে কোন ঠিক কি না? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ মুনকির নাকির কবরে আমাকে 3টা প্রশ্ন করবে, আমি উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে একটা চুমা খেয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাই আমি পুরা করব ইনশাআল্লাহ। নবী কি বললেন? আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এ কথা তারা নবী বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও। আর ওই যে মাথা ভাঙ্গা তেজের উপর উঠাই বলতো 41 সাল খেলা হবে, খেলা হবে 41 সাল। কয় সাল? আপনারা বলেন তো, 41 সাল পর্যন্ত সময় যদি বান্ধে নাও তো 24 সালে পলালা কেন? এখান থেকে প্রমাণ হলো সময়ের একমাত্র মালিককে। আরো বড় বলো,
আমি এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি, আপনার এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই। এ কারণে রাসূল বলতেছে, খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, নবী তাকায় দেখে তার 4টা মেয়ে কাঁদতেছে। মা খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 4টা মেয়ে দান করেছে। ধরে কোন কয়টা? আপনারা কি নাম জানেন? একটার নাম হলো রোকেয়া, ধরে বলেন নাম কি? একটার নাম হলো কুলসুমা, একটার নাম হলো জয়নাব, আর একটা মেয়ের নাম হলো ফাতেমা। নবী তাকায় দেখে 4টা মেয়ে কাঁদতেছে, কিন্তু 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, আর একটা মেয়ের কান্নার কোনো সাউন্ড নাই। চোখ দিয়ে পানি পড়তেছে কিন্তু কান্নার শব্দ নাই। আর 3টা মেয়ে কাঁদতেছে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে, এই আমার মা মইরা গেছে রে। আপনাকে এলাকাত মেয়ে মানুষ কান্দেন এরকম? আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাছিল, সেই খাট আমাকে দিবে কে, এই আমার বাবা মইরা গেছে রে। তখন বড় ভাইসা বলতেছে, পাগলি কান্দিস না, যেই খাট আব্বা দিবার চাইছিল সেই খাট আমি তো কিনা দেবো, কান্দিস না। তখন আবার কান্দিছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট বড় ভাই দিবে, কিন্তু ল্যাপ তো সগ দিবে কে, এই আমার বাবা মইরা গেছে রে। তখন মেজো ভাইসা বলতেছে, ল্যাপ তো সগ আমি দেবো, কান্দিস না। তখন উঠে দেয় বলতেছে, মানুষ বুড়া হলে তো মরবি, মানে কান্দার বান্দা হয়ে গেছে। তোর কোন কথা ঠিক কিনা? এইরকম কতগুলা মেয়া মানুষ আছে না, কথা কর না কেন রে ভাই? সব জমা জমি বিক্রি করে ডিমান্ড ভালো জায়গা দিয়ে দিছে, ভাই কিছুই নাই। আবার মরার পর আবার কান দিচ্ছে আর বান দিচ্ছে। সব মেয়ে না, এরকম কিছু মেয়ে সমাজে আছে, ধরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী ওই 3টা মেয়ের বিনয় কি কান্না থেকে কিছুই বললেন না। নবী ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা তুই একটু আমার ঘরের মধ্যে আয় তো মা। যে মেয়েটা কাঁদতেছে কিন্তু কান্নার শব্দ নাই, ওই মেয়েটাকে নবী ডাক দিলেন। ফাতেমা ঘরের মধ্যে গিয়া বলতেছেন, বাবা আমারে ডাকলেন কেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার মা মরার আগে ওসিয়ত করে গেছে, তোমার মা মরার আগে ওসিয়ত করে গেছে, তোমার মাকে তুমি গোসল করায় দিবা, তোমার মাকে তুমি কাফনের কাপড় পরায় দিবা। ফাতেমা বলতেছে, বাবা আমার আরো 3টা বোন আছে, তাদেরকে সঙ্গে নিয়ে কি মাকে গোসল করায় দেব, তাদেরকে সঙ্গে নিয়ে কি মারে কাফনের কাপড় পরায় দিব? রাসূল বলে, ফাতেমা তোমার মা শুধু ওসিয়ত করেছে তুমি একা একা তোমার মাকে গোসল করায় দিবা, তুমি একা একা কাফনের কাপড় পরায় দিবা। ফাতেমা বলে, বাবা আমার 3টা বোন যদি মনে মনে কষ্ট পায় যে মা দুনিয়া থেকে চলে গেল, ফাতেমা একলা গোসল করায়, আমাদের সঙ্গে নিল না। রাসূল বলে, ফাতেমা ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। জোরে কর না সুবহানাল্লাহ। ওসিয়ত পালন করা কি ওয়াজিব। তোমার মা শুধু তোমার কথা কইছে, অন্য কাউরে তো নিবার বলে নাই। এখান থেকে প্রমাণ হলো মরার আগে ওসিয়ত করা যাবে, আপনি মরার পরে কোনো বেনামাজি যেন আপনার কবর খনন না করে, এই ওসিয়ত আপনি জীবিত অবস্থায় করতে পারেন। ধরে কোন ঠিক কিনা? আপনার কি কোনোদিন করছেন? আপনি 3 তলা একটা বাড়ি করবেন, এলাকার সবচাইতে ভালো মিস্ত্রি আপনি খোঁজেন, আমার এলাকার সবচাইতে ভালো মিস্ত্রি কেড়ে 3 তলা বাড়ি করো ভাই, যেমন তেমন মিস্ত্রি দিয়ে করবো না। যেই বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ি যদি ভালো মিস্ত্রি দিয়ে তৈরি করেন, যেই কবর আপনাকে 50,000 বছর থাকা লাগবে সেই কবরও ভালো মিস্ত্রি দিয়ে খনন করা দরকার। দরকার কথা ঠিক কিনা? হ্যাঁ, তো সারা নামাজ পড়ে না, কবর খোঁড়ে আর বিড়ি খায়। কবর খোঁড়বে, ওই কবরের কি বোঝা? কথা কন না কেন? ভিড় যদি দুর্বল হয়, 3 তলা বিল্ডিং তুলতেছেন, ঢোকার আগে বিল্ডিং ভাঙা পড়বি রে। ওই বিড়ি টানতেছে আর কোদাল মারতেছে, আর একজন কবর সমান করে ওই একটা টানতেছে, আর একজন কবর থেকে মাটি তুলে ওই একটা টানতেছে, মানে বিড়ি খাওয়ার জামা শুরু হয়ে গেছে। গোরস্থানে যত ফেরেস্তা ছিল সমস্ত ফেরেস্তা কবরস্থান ছাড়া রাস্তার যা ঘুরতেছে। আল্লাহ খায়, কেরে ফেরেস্তা গোরস্থান ছাড়লি খেন? ফেরেস্তাকে আল্লাহ দুর্গন্ধ লাগতেছে, এমন বিড়ি খাওয়া খায়, আয় হায় হায় হায়।
ফেরেশতারা কিন্তু সব সহ্য করবার পারে, দুর্গন্ধ সহ্য করবার পারে না। কি মনে কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, আপনি ওসিয়ত করেন, আপনার কি বাড়ি বানাতে টাকা লাগে না? আপনি দুনিয়াতে যেই বাড়ি তৈরি করেন 10-20 লাখ টাকাতে বাড়ি তৈরি করছেন, আপনার কবর কেউ তৈরি করতে গেলে যদি 1 লাখ টাকা খরচ হয়, আপনি 5 জন নামাজিকে 10,000 করে টাকা দেন যে ভাই আমি মরে গেলে আমার কবর তোরা 5 জন খুঁড়ে দিস, যদি আমার আগে তোরা মরিস মাপ। আপনি খোঁজ করে দেখেন মসজিদের মুয়াজ্জিনকে আপনি 20,000 টাকা দিয়ে বলেন ভাই আপনার মাথা হাসরের সবচাইতে উপরে থাকবে, আপনার মাথায় আল্লাহ একটা নূরের টুপি পরায় দেবে মুয়াজ্জিন সাহেব, আপনি আমাকে একটু গোসল করাই দেবেন। ধরেন 20,000 টাকা নেন, আপনি যদি আমার আগে মরেন তো মাপ, আর যদি বেঁচে থাকেন আমাকে একটু গোসল করে দেবেন। এলাকার বড় আলেমকে কিছু হাদিয়া দিয়ে বলবেন হুজুর আমি মরে যাওয়ার পর আমার একটু জানাজা পড়াবেন। এরকম ওসিয়ত করার দরকার আছে না নাই? কথা বলতেছেন না। মরে গেলি ফুরে গেল নাকি? মরে গেলি ফুরে গেল। আল্লাহ রাসূল বললেন ফাতেমা তোমার মাকে একটু গোসল করায় দিবা, তোমার মাকে কাফনের কাপড় পরায় দিবা, এটাই হলো তোমার মায়ের ওসিয়ত। ফাতেমা মাকে গোসল করায় দিলেন, নিজের হাতে একা একা খাদিজাকে গোসল করায় দিয়ে আল্লাহ নবীকে বলতেছে বাবা এখন মাকে কাফনের কাপড় পরায় দেব, আমাকে কাফনের কাপড় দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ওই জুব্বাটা, যেই জুব্বা গারে হীরার জুব্বা, যেই জুব্বা পরে 3.5 বছর নবী সাধনা করেছেন, যে সাধনার ফলশ্রুতি আল্লাহ তাআলা লহে মাহফুজ থেকে কোরআনের 5টা আয়াত নবীর উপরে নাজিল করেছে, ওই জুব্বাটা বের করে ফাতেমার হাতে দিয়ে বললেন মা এই জুব্বাটাই তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে আর বলতেছে বাবা মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন আমার মাকে দিবেন? বাবা আমি মায়ের কাছে গল্প শুনেছি, আপনি যখন মক্কার রাখাল ছিলেন আমার মা ছিলেন মক্কার সবচাইতে ধনবতী রমণী, আমার মা ধনবতী রমণী, আপনি রাখালকে স্বামী হিসেবে গ্রহণ করেছে, আজকে সেই ধনী মহিলা আমার মা মারা গেল, নতুন কোনো কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন? বাবা আমি মায়ের মুখে শুনেছি। রাসূল বলে ফাতেমা তোমার মায়ের মুখে আর কি শুনছো? ফাতেমা বলতেছে বাবা আমার মা একদিন আমার সামনে মুচকি মুচকি হাসতেছে, আমি বললাম মা আপনি হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোর বাবার সাথে বিয়ে বসার কথা আমার মনে পড়ছে। ফাতেমা বলতেছে মা বাবার সঙ্গে বিয়ে হওয়ার সময় কি কথা মনে পড়েছে? খাদিজা বলতেছে ফাতেমা রে তোমার বাবা ছিল আমার বাড়িতে রাখাল, আমি ছিলাম মক্কার সব চাইতে ধনবতী রমণী, আমি দুপুর বেলায় দেখি সব রাখালগুলো ঘরের মধ্যে আরাম করতেছে, আমার এত রাগ হয়ে গেল যে হাজার হাজার উটদুম্ব চড়ানো বাদ দিয়ে রাখালগুলো দুপুরবেলা আরাম করে। রাখালের সর্দারকে ডাক দিলাম ও সর্দার আমার হাজার হাজার উটদুম্বা বাদ দিয়ে তোমরা দুপুরবেলা ঘরে আরাম করতেছে কারণ কি? রাখালের সর্দার বলে মালকিন আপনি জানেন না আমরা ভাগ্য গুণে এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উট দুম্বা সব ভদ্র হয়ে গেছে। রাখাল যদি বলে খাও উট দুম্বা খায়, রাখাল যদি বলে খাওয়া বন্ধ করো উট দুম্বা খাওয়া বন্ধ করে দেয়, রাখাল যদি বলে চলো যাই উটের লাইনে উট, দুম্বার লাইনে দুম্বা, রাস্তা নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। খাদিজা চিৎকার করে বলে রাখালের সর্দার জন্তু জানোয়ার কোনোদিন রাখাল মানুষের কথায় বাধ্য হবার পারে না, এই গাঁজাখুরি গল্প কেমনে বলতেছো? রাখালের সর্দার বলে মালকিন যদি বিশ্বাস না হয় আপনি তদন্ত করেন। খাদিজা বলে ফাতেমা রে রাখালের সর্দারের কথা মতো তোমার বাবাকে তদন্ত করতে গেলাম, তদন্ত করতে গিয়ে দেখি সূর্যের তাপে পাথর পোড়া গন্ধ পাওয়া যায়, সূর্যের তাপে বালু পুড়ে পুড়ে গন্ধ আসতেছে, তোমার বাবা দাঁড়ায় আছে রোদ্রের ভিতরে। হঠাৎ আমি তাকায় দেখি চারিদিকে রোদ পড়ে কিন্তু তোমার বাবার মাথায় কোনো সূর্যের তাপ নাই, এক খণ্ড মেঘ তোমার বাবার মাথার ছাতাকে যেন বানায়া দিছে। আমি খাদিজা আশ্চর্য হয়ে গেলাম, আমি খাদিজা আশ্চর্য হয়ে গেলাম। রাখালের দিকে তাকাইছি, ফাতেমা তোমার বাবা রাখালের দিকে যেই মাত্র তাকাইছি 4 সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা
নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানির ধনী। খাদিজা বলতেছ ও ফাতেমা, তোমার বাবা 25 বছর রাখালে এত সুন্দর, মানুষ এত সুন্দর হয়, এইটা দেখার পরে 40 বছরের বিধবা নারী আমার মনের মধ্যে বিয়ার ফুল ফুটে গেছে। আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার বহু নেতারা আমাকে বলেছিল, ও খাদিজা, আপনাকে বিবি হিসাবে গ্রহণ করতে চাই। আমি তাদেরকে তাচ্ছিল্য করে বলেছি, এই খাদিজার জীবনে বিয়ে করবে না। যেই খাদিজার জীবনে বিয়ে করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, সেই খাদিজা তোমার বাবা 25 বছর রাখালকে দেখে অন্তরে বিয়ার ফুল ফুটে গেছে। এক দৌড়ে বাড়িতে এসে দরজা বন্ধ করে দেয়। দাসী বলতেছে, মালকিন, রাখালকে তদন্ত করতে গেলেন, খবর কি? খাদিজা বলতেছে, চাকরি ক্যান্সেল করে দিলাম। রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। দাসী বুঝবার পারেনি, মূর্খ মানুষ। নবীর চাচা আবু তালেবের কাছে সে কাঁদতেছে, ও মুরব্বী, আপনার এই 3 ভাতিজাকে আপনি কেমন ভাবে মানুষ করলেন? আজকে খাদিজা কোনো বেয়াদবি দেখে তার রাখালির চাকরি ক্যান্সেল করে দিচ্ছে। আবু তালেব কাঁদতে কাঁদতে খাদিজার বাড়ির দরজায়, খাদিজা দরজা খুলে বলে, চাচা, রাখালের চাকরি ক্যান্সেল করা মানে রাখালকে আমার স্বামী হিসাবে গ্রহণ করতে চায়। ফাতেমা কান্দার বলে, বাবা, যেই মা মক্কার সবচাইতে ধনী, সেই মা আপনাকে রাখালের চাকরি ক্যান্সেল করে স্বামী হিসাবে গ্রহণ করলো। আজকে সেই মায়ের জন্য মক্কার দোকানে নতুন কোনো কাপড় নাই, নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দিচ্ছেন। বাবা, মরার সঙ্গে সঙ্গে আমার মাকে আপনি ভুলে গেলেন। রাসূল কান্দার বলে, ফাতেমা, এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না, বরং তোমার মা আমার কাছে চেয়েছে। এই জুব্বা সাধারণ জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা এখন বলেন, কোরআনের সম্পর্ক যাদের সঙ্গে থাকে, যার সঙ্গে থাকে, তার দাম বাড়ে না কমে? আগামীতে আমরা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করতে কারা কারা চান? 2 হাত তুলে একটু আল্লাহরে দেখান। এই কারা কারা তুলতেছে না দেখেন তো, কে কে তুলতে একটু গড়ি বসে করতেছে। লিল্লাহি তাকবীর। হাত টান টান করে রাখেন, হাত টান টান করে রাখেন। আল্লাহ, আজকে শেরপুরের মাটি ধন্য হয়ে গেল। তোমার বান্দারা গভীর রাত্রে কোরআনের সঙ্গে সম্পর্ক করার জন্য 2টা হাত তুলে দিয়েছে। এই হাতগুলোকে আল্লাহ তুমি কোরআনের জন্য জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। ধরে কোন আমিন। আপনার কি লাভ? কি লাভ দুনিয়ার সাথে সম্পর্ক করে, দুনিয়ার আইনের সাথে, দুনিয়ার রাজনীতির সাথে সম্পর্ক করে আমাদের লাভটা কিরে ভাই? একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে। ধরে কোন কয়টা? 3টা জিনিস বানাচ্ছে, একটা খাট, একটা সোফার, একটা রেহাল। গাছ কিন্তু একটাই, জিনিস বানাচ্ছে 3টে। 2টা বানানোর নিয়ত করছিল, একটা বানানোর নিয়ত নেই। মানে খাট আর সোফা বানানোরই নিয়ত করছে, কিন্তু সামান্য কাঠ বাঁচা গেছে। এখন রাজমিস্ত্রি, কি মিস্ত্রি কয়টা? কাঠমিস্ত্রি। হ্যাঁ, কাঠমিস্ত্রি বলতেছে, ভাই রে, তোমার সোফার খাট তো হয়ে গেল, কিন্তু কাঠ যে বাঁচলো মেহগনির কাঠ, কি করি? তখন কি আর করবেন ভাই, এটা পুড়ে ফেলা দেওয়া বুদ্ধি নেই, কারণ কোনো কামত তো লাগতেছে না। তখন কাঠমিস্ত্রি বলতেছে, কাম করে দেয়, এইটাতে তোমাকে একটা রেহাল বানিয়ে দেয়, রেহাল। তখন বলতে তো, ভাই রেহাল তো বানিয়ে দিবেন, এর কিন্তু মজুরি আমি দিবার পারবো না। দেখেন, খাটের পারবি, সোফার পারবি, কিন্তু রেহালের ভাই এটা কিন্তু ফ্রি বানাতে লাগবে। তখন মিস্ত্রি বলতেছে, ভাই সওয়াবের আশায়, সওয়াবের আশায় তোমাকে ফ্রি বানাতে যাও। এখনো কিন্তু কোরআন শরীফ থোয়া শুরু হয়নি, কেবল কোরআনের সাথে সম্পর্ক হবি। রেহাল বানানোর পরেই তো হবি। কথা কন না কেন ভাই? কথা কন তো রেহাল বানানোর পরে হবে কোরআনের সাথে সম্পর্ক। তার আগে মিস্ত্রি কি বলতেছে, ফ্রি, তোমাকে ফ্রি বেলা দিলাম সওয়াবের আশায়। এখন খাট, সোফার, রেহাল হয়েছে। আপনার বলেন তো, এই 3টা জিনিসের মধ্যে দাম বেশি কার? রেহালের যদি দাম বেশি হয়, তাহলে আল্লামা সাঈদী 13 বছর বিনা অপরাধে জেলখানায় বন্দি থাকলো কেন? 50 বছর যিনি কোরআনে তাফসির করলো, এ কোরআনের সাথে এত সম্পর্ক রাখলো, তার মানে আল্লামা সাঈদী হুজুরও তো রেহাল। জোরে কোন কথা ঠিক কিনা?
গোটা কোরআন আপনার তার সমস্ত তাফসির খণ্ড যত তাফসির করেছে বাংলার জমিনে সবগুলো ওয়াজ একত্র করে দেখেন 30 পারা কোরআনের কোনো জায়গাও তাফসিরে বাদ দেয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ এমন একটা কোরআনের রেহালকে বিনা অপরাধে 13 বছর জেলখানাত বন্দি ছিল। আমরা খালি দোয়া করি, আল্লাহ দুনিয়ার কোর্ট কাছারিতে সাইদে হুজুরের কোনো জামিন হবি না আল্লাহ, তোমার দরবারে আমরা আরজ করি আল্লাহ তাকে তুমি হায়াতে তাইবা দান করো, সাফায়ে কুল্লিয়া দান করো। দিন দিন হুজুরের চেহারা কি সুন্দর হচ্ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? যেদিন আপনার শেষ দেখা, তিনি যখন আপনার জেলখানা থেকে বের হয়ে গাড়িতে চললেন, গাড়ির থেকে যখন নামলেন, ওই দৃশ্য আপনারা দেখছেন। আমার ফেসবুকে এখনো ওই দৃশ্যটা আমি ভিডিও আকারে ছাড়ছি। কি হাসি রে, কলজা ভরে গেল। তিনি বলতেন, ভাই আমাকে জেলখানা থেকে হাসপাতালে নিবেন কেন, আমি তো আগের চাইতে অনেক ভালো। তখন তারা বলল, না উপরের অর্ডার মানে ওইটা বানাবেন, আর আপনি জান্নাত যাবেন। জান্নাত আপনার মামার বাড়ি নাকি? হ্যাঁ, এই জন্য যেই নবী নেতা জান্নাতের মধ্যে ঢুকছিলেন লাইলাতুল মেরাজে, আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছেন। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, তার নাম হলো জিবরাইল। আমাদের সঙ্গে কয়জন আছে দেখছেন? আমাদের সঙ্গে আছে 2 জন, আর নবীর সঙ্গে 1 জন। তাহলে তো আমরাই ভালো আছি নাকি? আমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আল্লাহ কোরআনে বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন ফেরেশতা আমাদের 2 কান্দে আছে না নাই? লেখার জন্য। কিন্তু নবীর কান্দে নাই, কারণ নবীর কান্দে চলার মতন কোনো যোগ্যতা ফেরেশতার আছে? লাইলাতুল মিরাজে নবী যখন ঘুমিয়েছিলেন, ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, আল্লাহ যেই নবীকে চেতন করে আপনার আরশে নিয়ে যাওয়ার হুকুম দিলেন, সেই নবী না ঘুমের মধ্যে আছে, আমি কি করব? আল্লাহ বললেন, জিবরাইল ডাক দাও। জিবরাইল বললেন, আল্লাহ কেমনে ডাক দিব? নবী বলে চিৎকার দিয়ে ডাক দিব না কিভাবে ডাক দিব? আল্লাহ তাআলা বললেন, জিবরাইল তোমার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও, নবী ঘুম থেকে চেতন পাবে। এখন বলেন, সমস্ত ফেরেশতার সর্দার জিবরাইল যদি জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দেয়, সেই নবীর কান্দে চলার যোগ্যতা কোনো ফেরেশতার আছে? 2 নম্বর কারণ হলো নবীর পাপ নাই, সওয়াবও নাই। তাহলে লিখবে কি? লেখার আছে? আমাকে লেখা লাগবে, নবীর লেখার দরকার নাই। কারণ আমাদের নবী হলেন আগে পরের সমস্ত পাপ থেকে আল্লাহ তাআলা বেগুনা মাসুম হিসাবে কবুল করেছে। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবার পারবে না। জান্নাত থেকে বের করে দিবে না সেটা একটা কথা, আর পারবে না সেটা আবার কঠিন কথা। আপনারা কি মনে করতেছেন? পারবে না কথা কয় না, আল্লাহ পারবে না? আল্লাহর কথার সাথে কাজের মিল আছে না নাই? আল্লাহ বলেছেন তোমাদেরও কথার সাথে কাজের মিল থাকা লাগবে। আল্লাহ বলেছেন, ফাদখুলুহা খালিদিন, কেউ যদি জান্নাতে প্রবেশ করে তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেওয়া হবে, তাকে আর বের হওয়া লাগবে না। এখন আপনারা অনেকে চিন্তা করবেন, তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দিয়েছিল, বের করে দিল কেন? আপনারা বলেন তো, আদম নবী যে জান্নাত পাইছিল এটা কি ইবাদতের আগে না পরে? আগে পাওয়ার কোনো গ্যারান্টি নেই, কিন্তু ইবাদত করে যদি জান্নাতে যান, আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর ইবাদত করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আদম নবী তো কোনো ইবাদতই করেনি, আল্লাহ তৈরি করার পরে জান্নাতে রাখছেন। জান্নাতে রাখার পরে আদম নবীর একটা ব্যারাম ছটফটানি ব্যারাম, এত সুন্দর জান্নাত পাওয়ার পরেও মনে শান্তি নাই, খালি ছটফট করে।
আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আদমের অন্তরের খবর কে জানে? আরো জোরে বলেন। এই ছটফটানি ব্যায়াম বন্ধ করার জন্যে আদমের চোখে আল্লাহ ঘুম দিলেন। আপনার ডাক্তারের কাছে গিয়ে যদি বলেন ডাক্তার সাহেব আমি খালি ছটফট করি, ডাক্তার কি বলবে? ঘুমের ট্যাবলেট দেবে। ঘুম খা, ঘুমের বড়ি খার ঘুমায়, যেরকম ঠিক কিনা? তা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদের বাবা আদমকে ঘুম দিলেন। আদম যখন ঘুমে অচেতন, ওই সময় আল্লাহ তাআলা ডাক্তার হয়ে আদমকে অপারেশন করে বাম পাঁজরের বাঁকা হাড় দিয়া মা হাওয়াকে সৃষ্টি করলেন ছটফটানি বন্ধ করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, মা হাওয়াকে তৈরি করার পরে আদমের সঙ্গে যখন মা হাওয়ার বিয়ে হয়ে গেল, তখন আল্লাহ বললেন অলা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এতদিন আদম নবী একলাই ছিল, আল্লাহ কথা বলেনি, কিন্তু যে হাওয়া তৈরি হলো তখন আল্লাহ বললেন এই গাছের কাছে যাইও না। যেই বলছে গাছের কাছে যাইও না, হাওয়ার মনে একটা কামনা গেলে কি হয়? যাই হোক, শয়তান জান্নাতের মধ্যে ঢুকে মা হাওয়াকে কুমন্ত্রণ দিল, গাছের ফল খালো, আদম নবীরে খাওয়ালো। এরপরে জান্নাত থেকে বের করে দেওয়া হলো দুনিয়ায়। দুনিয়া হলো জেলখানা। দুনিয়া কি ভুল করেছে? জান্নাতে আর দুনিয়াতে জেল খাট বাড়াইছে। আদম নবী একসময় বলছিল আল্লাহ এই ফল খাওয়ার পরে তুমি যদি আমাকে জান্নাত থেকে বের করে না দাও, তোমার এমন কি ক্ষতি হবে? আল্লাহ বলতেছেন ক্ষতি কিছু নয়, কিন্তু ফল খাওয়ার পরে পেশাব পায়খানা লাগবে, তো আমি আল্লাহ আবার জান্নাতে পেশাব পায়খানা বানাই। তোরা পেশাব পায়খানা করার জন্যই দুনিয়ায় যা। ইমাম গাজ্জালি বলেছেন দুনিয়া হলো পেশাব পায়খানার জায়গা। আর এই পেশাব পায়খানা করবে সে 3 তলা 4 তলা 5 তলা বাড়ি বানায়। আমরা মনে করতেছি যেমন রে পেশাব পায়খানা কয় ঘন্টা থাকবে? দুনিয়া শব্দের অর্থ জানেন? দুনিয়া মানে কিছুই না। দুনিয়া শব্দের অর্থ হলো কিছুই না। একটা মাকড়াসের পাখার দাম আল্লাহর কাছে যেমন নাই, আল্লাহওয়ালার কাছে দুনিয়ার দামও তেমন নাই। দুনিয়াতে আমরা কিছুদিনের জন্য আসি, আর দুনিয়াও মাজরাতুল আখেরা। দুনিয়া হলো আখেরাতের আবাদযোগ্য একটা জায়গা। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো আল্লাহ নবী যখন জান্নাতে ঢুকলেন, ফেরেশতা জিবরাইল বললেন হুজুর যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। নবীর পক্ষের কথা হচ্ছে, ঠিক না? যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। নবী এত রাগ করলেন, খুব রাগ করলেন। এই জিবরাইল, যেই কথা একবার বলে সেইটা দ্বিতীয়বার তো কয় না। জিবরাইল কয় কে রে? আমি করলাম নবীর পক্ষে, আর নবী করলো রাগ, কারণ কি? আল্লাহ রাসূল বললেন জিবরাইল আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। কি মনে করছো? নেতা হয়ে সংসদে গেল আর শেরপুর ধুনুটের মানুষকে ভুলে গেল। হাজার হাজার কোটি টাকা নেতা মারা সব বিদেশে পাচার করলো। এলা নেতার পিছনে চামচাগিরি করেন, নেতা পলায় গেল, কর্মীগুলা সব বিপদের মধ্যে থুইয়া। জোরে কোন ঠিক কি না? একটা এমপিও বাংলাদেশে নাই, খালি ফিডার খাওয়া চামচাগুলা, ফিডার খাওয়া, এখনো দুধ পায় না, ফিডার খায়। এই চামচাগুলা মাঝে মধ্যে আফসোস করে গুজব তোলে, বলে নেত্রী আবার ফিরে আসবে। পলানো নেত্রী ফিরে আসতে পারে, আয়না ঘরে ঢোকার জন্যে ক্ষমতার চেয়ার বাংলার জনগণ আর কোনোদিন দিবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আমি আমাদের কাহালুতে দেখছি এখন আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ নাই, যুবলীগ নাই। এখন এই 3টার পরিবর্তে 3টা বার আছে। একটার নাম হলো গুজব লীগ, একটার নাম হলো আফসোস লীগ, একটার নাম হলো হতাশা লীগ। হতাশা কি ভাবতেছেন? জান্নাতের মধ্যে ঢোকার পরেও নবী ধমক দা বললেন জিবরাইল আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার উম্মতদেরকে এমন জান্নাত না দিবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুকবই না। আজকে ঢুকেছি খালি দেখার জন্যে। সুবহানাল্লাহ বলেন। যেই নবী জান্নাতে গিয়ে আমাদের কথা ভোলে না, আমরা সেই নবীকে ভুলে যাব?
ভোলার মতোই তো সাইজ, ভুলে যাব? জীবন গেলেও নবীকে ভুলবো না, আমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসবো। ধরে কোন কথা ঠিক? তাহলে একটা স্লোগান দেওয়া ওয়াজ শুরু হবে। আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতো। কারণ নবীকে কারোর সঙ্গে তুলনা করা যাবে না। নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজিম এরা কার নাম? আল্লাহ ৯৯টা নামের মধ্যে আজিম আছে না নাই? দেখছেন নবীর চরিত্রকে আল্লাহ আজিম দিয়ে দুনিয়াবাসীকে বুঝাই দিছে মহামণ্ডিত চরিত্র, ওনার চরিত্রের সঙ্গে আর কারো তুলনাই চলবে না। ধরে কোন ঠিক কিনা? এজন্য বলতে হবে আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র, আমার নেতার চরিত্র আলহামদুলিল্লাহ। সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করেছে, খুশি না বেজার? এখন আসেন যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন। এই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করছি, খুব কমন আয়াত। কমন বোঝেন? একটা হলো আনকমন, একটা হলো কমন। হ্যাঁ, সাধারণ মানে মানুষ মরলি মরার খবর শুনলে, আমি শুনলাম আজকে আপনাদের এলাকায় একজন মারা গেছে। জনগণ ঠিক কি? হ্যাঁ, সেটাই বলতেছি বাবা, মারা গেছে। আমরা মানুষ মরার সাথে সাথে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন না? আচ্ছা, যদি আওয়ামী লীগ মরে, না এই কিছুদিন আগে বেগম মতিয়া চৌধুরী মারা গেছিল। কে মারা গেছে? মতিয়া চৌধুরী মারা গেছে। আমি ওনার ওই ফেসবুকে পোস্ট দেখার পরে কমেন্টে গেলাম, কমেন্ট জনগণ কি কমেন্ট করছে। মরার খবর শুনে তো ইন্না লিল্লাহ হয় 116টা কমেন্ট করছে ভাই, 116টা কমেন্ট, তার মধ্যে একটাও ইন্না লিল্লাহ নেই, সব খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চিন্তা করলাম কে রে, এরা কোন জাতি? এরা মরলে ইন্না লিল্লাহ কয় নাকি? আওয়ামী লীগ 15.5 বছর মানুষের কলিজায় আঘাত দিয়েছে, ওরা আর মানুষ নাই, ওরা আওয়ামী লীগ হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক না? ওইটাতে মানুষ মরছে আর মনেই নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোন মানুষ মরার খবর শুনে কেউ যদি আলহামদুলিল্লাহ কয়, বুঝবেন যে মানুষ মরে গেল ওই জাহান্নামে। কারণ ওই মরাতে আমরা খুশি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ ঈদ আমাকে কষ্ট দিছে আল্লাহ। পুলিশও খালি দেখা দিছে এটা অমুকের বাড়ি, এটা অমুকের বাড়ি। আমার এলাকার এক গাঁজা খায়, পুলিশে সব বলতেছে মৌলানা বদুশিদের বাড়ি কোনটা, শালা গাঁজা খরক বলতেছে, আর গাঁজা খর বলতেছে এটাই হুজুরের বাড়ি। আমি চিন্তা করলাম গোটা বাংলাদেশে আমি ওয়াজ করি আর আমার বাড়ি পুলিশ খোঁজে গাঁজা খোর দিয়া। কি সর্বনাশা দিন গেছে 15.5 বছর ধরে। কোন কথা ঠিক কি না? ওয়াজ করে বাড়ির যাবো, বউ বলতেছে আসেন না, এসার পর থেকে পুলিশ ঘুরতেছে। চিন্তা করি আমি কত বড় চোর রে, আমি কত বড় ডাকাত। আমার বাড়ির দরজায় পুলিশ, চোর ডাকাতের আরামের ঘুম পড়ে, আর ভালো মানুষগুলো বাড়িতে ঘুমাতে পারে না, আলুর বাগুর বাড়িতে ঘুমায়। জোরে কোন কথা ঠিক কি না? আসলে ওরা মানুষ না, ওরা আওয়ামী লীগ, ওরা মানুষ না। মরার সাথে সাথে কয় আলহামদুলিল্লাহ। আজকে আমি আলহামদুলিল্লাহ ওয়াজ করবো না, ওয়াজ করবো ইন্না লিল্লাহ। ওয়াজ কি হবে? কথা বলেন। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই পারবেন না তো? আপনারা কি গোপনে গোপনে আওয়ামী লীগ করতেছেন? আওয়ামী লীগেরা কোনোদিন আল্লাহ আকবার বলবার পারবি না। ওদের যত মিটিং হোক, মিছিল হোক, অন্য বহু স্লোগান শোনা যায়, কিন্তু তাকবীর শোনা যায় না। ধরে কোন কথা কর না গান। আচ্ছা, ওরা কি দেওয়া শুরু করে? ওরা তো মিছিল করে আপনাকে শেরপুর, আমি তো রাস্তাতে বহুদিন গেছি, ওদের মিছিল আমি দেখছি ভাই, ওরে বাবা রে,
খালি জালো রে জালো, তোর এখন ঠিক কিনা? আমরা মুসলমান, কোরআনের আয়াত শুনলে আমাদের ইমান বাড়বে। আল্লাহ বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে ইমান বাড়বে, আর ইমান বাড়ার প্রকাশ হলো আল্লাহু আকবার। আপনার বলেন তো আল্লাহর চাইতে বড় কেউ আছে? যে আল্লাহ আপনার ইমান বাড়ায় দিল, সে আল্লাহর জন্য তাকবীর দিতে কি আপত্তি? হ্যাঁ, এই জন্যে যখনই কোরআন তেলাওয়াত হবে আল্লাহু আকবার বলবেন, আল্লাহ খুশি হবে। জোরে কোন খুশি কে হবে? আর বেজারকে। এমন একটা জিনিস রে ভাই, আপনি সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, শয়তান আপনার কাছেই বসে থাকবে। শয়তান কাছেই বসে থাকবে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাক, খবরদার আর লাইন ক্রস করিস না। যদি আপনি আল্লাহ আকবার কন আর যদি একটু জোরে কন, ওই কাছে বসে থাকবি। আল্লাহ রাসূল কয় এত জোরে দৌড় মারবি ওর পিছন দিক দিয়ে বাতাস বের হইবে, বাতাস। এই জন্যে শয়তানের দল যারা করে, শয়তানের পার্টি যারা করে, তারা আল্লাহু আকবার বলবার পারবে না। জোরে কোন কথা ঠিক? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, বোঝা গেল? কিসের আবার আগে লাগবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই জায়গার মধ্যে একটু ফাঁক ফুক আছে তো, ভাইজানেরা সোনার চানেরা একটু আগে বসেন তো বাবা, একটু বসেন। এই 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 তোরা এইদিকে আসিস কেন? এই পাগলা এইদিকে আসিস, আমাকে দেখে বাবু টেস্ট করছে বিশাল উঁচা জায়গাটা হলো ব্যবসায়ীরা, উঁচা নিচা উঁচা নিচা, তোরা এখন ঠিক কিনা? এই জন্য একটু গড়কি গড়কি মনে হচ্ছে, এই ফাঁকা পুরা হচ্ছে না। ও সোনার ভাইরা, ও ভাইরা যারা পিছনে আছেন, ভাই আপনি একটু সামনে আসেন তো, আসেন আসেন সামনে আসেন, আসেন। আজকে ইন্না লিল্লাহর ওয়াজ হবে, সামনে আসেন। ইন্না লিল্লাহ একটা গান গাই, গাবো? হ্যাঁ, দেখেন তো বুঝতে পারেন কিনা। কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। বুঝতে পারেননি? পারছেন? কেন মাইক এরকম চনচন করতেছে কেন? মাইক তো ভালোই ছিল, যে সাউন্ড ছিল ওটাই দাও বাবা, নতুন করে কিছু দিবার যায় না। কোথায় আপনারা ছিলেন? আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব? খালি একটাবার চিন্তা করে প্রতি কদমে কদমে হাঁটেন, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব। যাওয়ার কথা যখন মানুষ ভুলে যায় তখন কি বলে? পলাবো না, পলাবো না, পলাবো না। আসলে 3 তারিখই বলছে পলাবো না, 5 তারিখে পলে গেছে। ধরে কথা ঠিক না? একটু চিন্তা করেন বাজান, একটু চিন্তা করেন, মাস্তানি কম করেন। কারণ আমরা এসেছি থাকার জন্য না, যাওয়ার জন্য। ধরে ঠিক না? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। বগুড়াতে আমি মিছিল শুনছি, আমার মনে আছে। আমি তখন এটা 92 কি 93, আমি 96 সালে শেরপুর থেকে ফেকা নিয়ে পাশ করছি, তখন ছাত্র ছিলাম। তো ইয়ং জেনারেশন মিছিল করতেছে বগুড়াতে, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে। ওরে বাবারে, যখন তারেক জিয়া জেলখানায় এক সামসার মিছিল নাই। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ইজাব আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলতেছেন, যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা মানুষের জীবনে সবচাইতে বড় বিপদ হলো এই দুনিয়া থেকে বিদায় নেওয়া। আল্লাহ কোরআনে বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
মুসলমান না হয়ে তোমরা মরিও না। মুসলমান না হয়ে কেউ যদি মারা যায়, আপনারা বলেন তো মরার পরে তার জন্য বিপদ না শান্তি? আর যদি মুসলমান হয়ে মরে, মুসলমান হয়ে যদি মরে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মুসলমান যদি মরেন, আল্লাহ বলতেছেন তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ও আবশিরু বিল জান্নাহ, দুনিয়া থেকে তোমার দেহ যাবে কবরে, তোমার ভিতরে রুহুরে কোনো কবর দেওয়া হবে না, তাকে জান্নাতে জায়গা দেওয়া হবে। আসলে আমরা কি কবরে যাব না জান্নাতে যাব? কবর একটা থাকার জায়গা হলো। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, সর্বশেষে যেই ব্যক্তি মারা যাবে কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। এই 50,000 বছর একটা অন্ধকার ঘরের মধ্যে আমি খাদিজা কেমনে থাকবো? যে খাদিজা, যে কবরের কোনো দরজা নাই, জানলা নাই, যে কবরে কোনো বালিশ নাই, কাঁথা নাই, ওই অন্ধকার কবরে কেমনে থাকবো? আল্লাহ রাসূল খাদিজার কবলে একটা চুম্বন দিয়ে বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। তাহলে কি বুঝতেছেন? আমরা যারা ঈমান নিয়ে কবরে যাব, আমাদের কবর অন্ধকার থাকবে? আমাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়া থাকার জায়গা না, যে কোনো মুহূর্তে যাওয়া লাগবে। তাহলে দুনিয়াতে আমরা কি করব? আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু আর হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। বিষয়টা হলো আহসান ও আমালা, সুন্দর আমল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বাংলাদেশে স্বাধীনতার পর থেকে আমরা আমল করতেছি, কিন্তু সুন্দর আমল করার পরিবেশ পাচ্ছি না। আমরা কিন্তু বাপের দেশ পাচ্ছি। বাপের দেশ বোঝেন? জাতির পিতা স্বাধীনতার ডাক দিয়া পাকিস্তানত আশ্রয় নিল, আর শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা করলো। কি আরামে আছে পাকিস্তানে ভাই। বউ চল সব ভারতত পাঠিয়ে দিছে, সব ভারতে আছে, আর নিজে আছে পাকিস্তানে আরামে। আর শহীদ জিয়া সরাসরি সেক্টর কমান্ডার হয়ে যুদ্ধ করলো। যুদ্ধ করার পরে 9 মাস পরে যখন দেশটা স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে উনি পাকিস্তান থেকে বাংলাদেশের বিমানবন্দরে নামলো। কতগুলো চামচা গলাত মালা দিয়ে বলতেছে, আপনি আমাদের জাতির পিতা। জাতির পিতা সংবিধান রচনা করলো, 73-এর সংবিধান বাতিল করে বাকশালী কায়েম করলো। বাংলাদেশে কোনো রাজনীতি চলবি না, তিনি বাদশা, তিনি রাজা, তিনি সব। বাংলাদেশের কিছু জনগণ বুঝবার পারলো, এই জাতির পিতা জুতার ফিতা তো থোয়া যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? 75-এর স্পট পরিবর্তন হয়ে গেল। তারপরে যা খবর আপনারাই জানেন, শহীদ যে এক সময় ক্ষমতাতে আসলো, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, বিসমিল্লাহ বলে সংবিধান রচনা করলো। ধরে কোন কথা ঠিক কিনা? সর্বদলের মানুষকে রাজনীতি করার সুযোগ দিল। অল্প সময় তিনি বাংলাদেশের ক্ষমতায় ছিলেন। আসলে তিনি ক্ষমতায় ছিলেন না, তিনি আল্লাহর ক্ষমতা বাংলার জমিনে প্রদর্শন করার চেষ্টা করেছিলেন। ধরে কোন কথা ঠিক কিনা? ভারতের দালালেরা, ভারত কর্তৃক তাকে হত্যা করা হলো বাংলাদেশের বিতর্কিত কিছু আর্মির মাধ্যমে। এরপরে আমরা এরশাদ চাচাক দেখলাম, চাচা মাশাআল্লাহ রোববারের ছুটি শুক্রবারে করলো, রাষ্ট্রধর্ম ইসলাম চালু করলো। ধরে কোন কথা ঠিক কিনা? তারপরে দেখলাম স্বাধীনতার ঘোষকের বউ আমাদের বগুড়ার ভাবি। তাই মোটামুটি আলহামদুলিল্লাহ 5 বছর। তারপরে আবার বাপের বেটি হাসিনা ক্ষমতা নিল। তারপরে আবার
আমাদের ভাবি শহীদ জিয়ার স্ত্রী, তারপরে তো বুঝতেইছেন ভাই, ভোট ছাড়া আমরা কোন দিকে যাই, দেখা শেষ। 54 বছর আমরা দেখতেছি আমাদের বাংলাদেশে 90% মুসলমান থাকার পরেও সবচাইতে বড় বিপদ হলো সুন্দর আমল আমরা করতে পারতেছি না। আমল করতেছি কিন্তু আমলটা সুন্দর হচ্ছে না। সুন্দর আমল করতে গেলে ইংরেজদের আইনে সম্ভব না, ডক্টর কামালের সংবিধানে হবে না, আল্লাহর কোরআনের সংবিধান এই বাংলার জমিনে চালু করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আরে দোয়া করতেছে, ই তো মরবি না, এক মারার বুদ্ধি করা লাগবে। জেলখানা নিয়ে যা তাকে হত্যা করা হলো, তার সন্তানগুলো সকাল থেকে বিকাল পর্যন্ত বসে আছিল। আপনারা বলেন তাদেরকে দেখা করবার দিছে? দেয়নি। কি ভাই কি করতে তো লোক এখন আসতেছে না, এখন বাঁচতেছে 11:15, এখন আটা লাগবে, এখন ছাড়ে দেওয়া লাগবে। আসলে শোনেন, আসলে ব্যাপারটা হলে কি, রোহিঙ্গা মুসলমানকে আমরা জায়গা দিছি রে, রোহিঙ্গা জায়গা দিছি। আর এরা কি রোহিঙ্গার সাথে খারাপ? ওরকম আপনারা জায়গা দিলেন না, জায়গা থাকার পরেও আপনার ইচ্ছা করে জায়গা দিলেন না। লোকগুলো দাঁড়িয়ে আছে, এই ভাইয়ের দেখে কষ্ট লাগতেছে, ওরা বসবি না, এটাও একটা কথা। ঠিক আছে, আমি যেই কথা বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন, বিরক্ত হচ্ছেন? তাহলে কি বুঝলেন? রেহালের দাম বেশি বলতেছেন কারণ রেহালের সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে, আর খাট সোফার সম্পর্ক হলো মানুষের সাথে। ধরে কোন কার সাথে? খাট আর সোফার সাথে কার সম্পর্ক? মানুষের সাথে। কোরআন শরীফ এরকম লিভার দেয়, রেহালের উপর আছে তো কোরআন শরীফ লিভার দেয়, কাঠের রেহাল ঠস করে সে পায়ের ওপর পড়ছে, যে পায়ের ওপর পড়ছে কিন্তু লাগিছে, রেহাল পড়া কিন্তু লাগিছে, ওই লাগার কথা ভুলে যায়, রেহালকে তুলে তাকে দেখে ওই রেহালের কোনা লাগা লোক কেটে গেছে, ওই লোক কাটার দিকে খেয়াল নাই, রেহাল সমান এখানে চুমা খাচ্ছে। আমার ভুল হয়ে গেছে আল্লাহ, আমার ভুল হয়ে গেছে আল্লাহ, আমি কোরআন শরীফ লিভার অসতর্ক মুহূর্তে রেহাল পড়ছে আল্লাহ, ওর পাও কাটে রক্ত বাড়াচ্ছে, অধিকার খেয়ালই নাই। রেহাল কয় কে রে? খাট, এ খাট দেখতো আমি পড়ে গেছি পায়ের কাছে, 3 বার চুমা খায় আর কান্দে রে, তোর কে খবর কি? খাট বলতেছে ভাই আমার লাগতে না জন্য বানাচ্ছে রে, লাগতে। রাত্রে স্বামী স্ত্রী যখন গন্ডগোল লাগে তখন তো লাগতে শুরু হয় ভাই। আর সোফা বলতেছে বসার সাথে এই শালা অভদ্র পাও তোলা ছাড়া বসি না। রেহাল বলতেছে দেখ, একই কাঠের গাছের মধ্যে থেকে আমাকে 3 জনের জন্ম হলো রে, তোদেরকে লাগতাই কোনো আফসোস করে না, পায়ের কাছে পড়ার সঙ্গে সঙ্গে কান্দে চুমা খায়, বলো তো কারণ কি? খাট সোফা বলতেছে আমাদের সাথে হলো মানুষের সম্পর্ক, আর তোর সঙ্গে হলো আল্লাহর কোরআনের সম্পর্ক। তাহলে কোরআনের সম্পর্ক রাখার কারণে একটা রেহালের দাম যদি বাড়ে, সেই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কিভাবে রাখবেন? আল্লাহর কোরআন খালি পড়লে তো সব হবে না ভাই, জান। প্রতি অক্ষরে 10 টাকা করে নেকি, ঠিক আছে, 10 টাকা করে যে নেকি এ ব্যাপারে কোনো কথা নাই, 10 টাকা করে নেকি, প্রতি অক্ষরে 10 টাকা করে নেকি, কিন্তু এই নেকিটা কিন্তু নফল। কোরআন শরীফ পড়বেন, আলিফ 10, লাম 10, মিম 10। এক লোক 2 মণ আলু নিয়ে গেছে শেরপুর বাজারে, এক খরিদ্দার বলতে ভাই কতটুকু আছে? আলুওয়ালা বলে 2 মণ। বলে আমিও তো 2 মণ নিব ভাই, তার দেও। তো বলতেছে তাল ধরে লাও, তো বলতেছে না ভাই ওজন করে দেন, পাপের ওপর মাপ নেই, দেন মাপের ওপর পাপ না, ওজন করে দেন। তো ওজন করে দেখা গেছে 2 মণ 2 সের। আলুওয়ালা বলতেছে ভাই এই 2 সেরের দাম দেওয়া লাগবে না, 2 সের তোমাকে খাও দিলাম। তখন খরিদ্দার বলতেছে প্রতি সন্ধ্যে আমার 2 সেরই লাগে ভাই, তার আজকের মতো 2 সের নিয়ে দেয়। আপনারা বলেন ওই আলুওয়ালা 2 সের দিবি না চড় মারবি? আরে পাগলা, তুই 2 মণ লিবি দেখাই তো তোকে 2 সের খাও। প্রতি অক্ষরে 10 টাকা করে নেকি তখনই পাবেন যখন আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালিত করবেন। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি কোরআন হিসাবে চলবেন না, আর খালি সওয়াব কামাই করবেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে
আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে। কোরআন সম্পর্কে আরও আলোচনা নিয়ে আপনাদের সামনে আসতেছি। এবার একটু খেয়াল করেন, রাসূল বললেন, ফাতেমা এই জুব্বা আমি দেইনি মা, এই জুব্বা তোমার মা চেয়েছে। এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এই জুব্বা হলো গাড়ি হীরার জুব্বা। সঙ্গে সঙ্গে ফাতেমা জুব্বা পরানোর জন্য মায়ের ঘরের দিকে রওনা দেয়। ফাতেমার সামনে সামনে, আল্লাহ নবী পিছনে পিছনে, ফাতেমা যাচ্ছে সামনে আর নবী হাঁটতেছে পিছনে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবী যখন হাঁটবে নবীর সামনে কেউ হাঁটতে পারবে না, নবী থাকবে সবার সামনে আর সবাই থাকবে নবীর পিছনে। কিন্তু আল্লাহ নবী ফাতেমাকে সামনে দিয়ে নিজে পিছনে পিছনে হাঁটতেছে। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, নবী কেন পিছনে হাঁটে, ফাতেমারে কেন সামনে দেয়? কারণ আল্লাহর নবী ফাতেমাকে মায়ের মতন সম্মান করত। এখন সুবহানাল্লাহ, মায়ের মতো সম্মান করার কারণ আছে। এই কারণটা আজকে বলার দরকার নাই। ফাতেমার সামনে সামনে যায়, নবী পিছনে পিছনে যায়। নবী ফাতেমার জন্য দরজা খুলে দিলে ফাতেমা ঘরের মধ্যে ঢোকে। সঙ্গে সঙ্গে নবী খাদিজার ঘরের দরজা বন্ধ করে দেয়। ফাতেমা ঘরের মধ্যে ঢুকেছে, নবী দরজা বন্ধ করে দরজার কাছে বসে আছে। কিছুক্ষণ পর আল্লাহর নবী দেখে ফাতেমা হাসতে হাসতে দরজা খুলেছে। নবী চমকে গিয়ে বলে, ফাতেমা কানতে কানতে ঢুকলে আমার জুব্বা নিয়ে তোমার মাকে কাফনের কাপড় পরানোর জন্যে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে কেন? ফাতেমা বলতেছে, বাবা কানতে কানতে কেন ঢুকছে আপনি জানেন, হাসতে হাসতে দরজা খুলছে এটাও আপনি জানেন। রাসূল বলে, ফাতেমা কানতে কানতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানতে কানতে ঢুকবে। কিন্তু হাসতে হাসতে দরজা কেন করলে এটা আমি নবীও জানি না। এখান থেকে প্রমাণ হলো আমাদের নবী গায়েব জানে না। কথা কর না কেন, নবী গায়েব জানে? এতে কতগুলো ভণ্ডরা কয় নবী তো জানি রে জানে, আমাকে বাবারাও গায়েব জানে। আপনারা সূরা হাসরের শেষ 3 আয়াত পড়েন না? পড়েন? তাহলে তো মোটামুটি সবারই জানা দরকার। তাহলে একটা বার পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আপনারা বলেন তো গায়েবের মালিক কে? জোরে কোন? হাদিস শরীফে রাসূল বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না। দেখেন কথাটা খেয়াল করে শুনবেন। নবী বলতেছে, আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না আল্লাহ যদি আমাকে না জানায়। তাহলে সমস্ত গায়েবের মালিককে আরো জোরে আল্লাহ সর্বপ্রথম কাকে জানায়? নবীকে জানায়। সর্বপ্রথম আল্লাহ নবীকে জানায়, এরপরে নবীর মাধ্যমে আমরা আল্লাহর কোরআন পেয়েছি। সুবহানাল্লাহ। খান ভাই বেশি রাত আর করবো না, আপনার ওটা বসাদন করেন না। কয়টা উঠে রে, এই কি রে? না না একবারে তো 3 জন ওটা দেবে না। আমি কি খুব লম্বা করবো? তাই শেষের দিকে চলে যাচ্ছে, খুব খেয়াল করেন। নবী বলতেছে আমি জানি না, ফাতেমা বলতেছে বাবা এতদিন মনে করতাম যে আপনি বাহিরের খবরও জানেন ভিতরের খবরও জানেন। আল্লাহ রাসূল বলতেছে, ফাতেমা তুমি কানতে কানতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, কানবি তো। কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা তো আমি জানি না। সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, বাবা তাহলে আপনি যদি না জানেন আপনি বসেন। আমি ফাতেমা কেন হাসতে হাসতে দরজা খুললাম আপনাকে জানাবার চাই। সুবহানাল্লাহ। নবী বললেন, আমি হলাম শ্রোতা আর ভিতরের খবর দেওয়ার জন্য ফাতেমা হলো বক্তা। ফাতেমা কেন হাসতে হাসতে দরজা খুলছে এটা নবী জানে না, তো যাই জানে না তাই কি শ্রোতা, যেরকম তাই জানে না তাই কি, আর যাই জানে তাই কি বক্তা। আল্লাহ নবী শ্রোতা হয়ে বসে বললেন আর ফাতিমা বক্তা হয়ে বলা শুরু করলেন, বাবা আপনার জুব্বা যখন আমার মার শরীরে পরাবার চাই এমন সময় ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি তখন চোখ বন্ধ করে দেখতে পাই। কারণ আসল জিনিস যদি দেখবার চান এই 2 চোখ দিয়ে দেখা যাবে না ভাইদান, আসল জিনিস দেখবার গেলে অন্তরের চোখে দেখা লাগবে। ধরে কোন ঠিক কি না? বগুড়া রহমাননগর নাম শোনেননি? রহমাননগর, ওখানে আমার বন্ধুর বাসা।
সেই বাসা বানাতে, বুঝলেন। তামাক বলে হুজুর একদিন আমার বাসায় দাওয়াত, তো গেলাম, যাই দেখি বুঝলেন ওই বিশাল একটা গেট, ওর গেট দেখে আমার বাসা বানানোর খরচ মনে হয় গেটুতে লাগছে। আমি গেলে এটা কী বানাচ্ছে রে, মানে সোনালি কালার সেই রকম ঢপ, আর প্রত্যেক তালায় তালায় একটা করে কলিং বেল। তো যাই হোক, অত সালাম দিয়ে নামান গেল না, কলিং বেল চাপ দিয়ে আসলো। আসার পরে বলে দোস্ত আসো, বাসার মধ্যে আসো। আমি তখন বললাম ভাই এই বাড়ি কার? সেই বলছি বাড়ি কার? ওই কালে সমানে হাসে। না হাসো কেন? বলে আপনি ওয়াজ করেন ভাই, কিন্তু এখনো মূর্খই আছেন। আমি বললাম কে রে, মূর্খ কেমনে? বলে আপনি এই যে কোটি কোটি টাকা দিয়ে বানাচ্ছি, তারপরে বাড়ি। আপনি যে করলেন এই বাড়ি কার, এটাকে আপনার বাড়ি মনে হয়? আমি বললাম ভাই এটা কি? বলে এটা বাসা, বারে বাসা। আমি তখন ওকে বললাম ভাইজান, তাহলে আজ থেকে 50 বছর আগে আব্দুল আলিম একটা ভুল গান গাছে। ও বলতেছে আব্দুল আলিম ওর কি গান গাইছে, আমি তখন ওরে শোনাইলাম, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে, কেমনে করলি আশারে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, লাভ করিতে আইসারে ভবে, হইলারে বেদিশা, রতন কাঞ্চন বদল দিয়ারে, কিল্লি তামাশিসা, এ পাহাড়ে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। কিন্তু অন্তর চক্ষু দিয়া তাকায় দেখেন, এ দুনিয়ার বাড়ি ঘর, সবাই বলেন এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হয়ে যাবে পর, এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হয়ে যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। লোকটাকে বললাম ভাই এই দুটা গান শোনালাম, এখন বলতেছি বলতো এটা কি? ভাই এটা বাড়ি ভাই, কে বাসা নাই। আসলে ভাইরে মরা লাগবে রে পাখলারা, বাসার দিকে 5 তলা 6 তলা। কি দেখতেছেন ভাই? 6 তলা করছি হুজুর, রড বার করে থুছি, আরে 1 তলা কর্ম হুজুর। 2 কান্ত দিয়ে ফেরেশতা কয় পাগলা উপর দিকে না থেকে নিচতলা, নিচতলা, নিচতলা বুঝিস? 1 তালাও না, নিচতলা। 1 তালারও তলে চোখ থাকা লাগবে রে পাগলা। তুই ঘাড় কাত করে কি দেখিস? কি ঘাড় কাত করে দেখবেন? ঘাড় কাত কি দেখতেছেন? কথা কম। কোন তালা থাকবেন? 1 তালা, 2 তালা, 3 তালা না নিচতলা? জোরে বলেন কোন তালা? আরো জোরে। ফাতেমা বলতেছেন বাবা আমার মাকে যখন আপনার ওই জুব্বা কাফনের কাপড় পরাবার চায়, এমন সময় দেখতে পাই আমার মার দেহে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী মাটিতে হাত দিয়ে কান্না শুরু করলেন। ছোট বাচ্চার মতো নবী কাঁদতেছে। ফাতেমা বলতেছে বাবা আমার মায়ের দেহে জান্নাতের পোশাক পরার কথা শুনে আপনি এমন করে কান্দেন কেন? রাসূল বলে ফাতেমা রে, এই কান্না কোনো দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। ও ফাতেমা, দুনিয়ার কেউ যখন আমাকে নবী বলে স্বীকার করে নাই, সর্বপ্রথম তোমার মা আমাকে নবী বলে স্বীকার করেছে। আপনারা বলেন তো, 3টা জিনিস খুব খেয়াল করবেন। কয়টা? 3টা জিনিস আপনার গেছে? ঠিক আছে, 3টা জিনিস। 1 নম্বর হলো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আপনার খেয়াল করে দেখবেন মৌলানাদের বাড়িতে কিন্তু মিলাদ হয় না। আর 2 নম্বর হলো ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। দেখবেন 42 বছর আমার ওয়াজের বয়স, আমি একদিন বউকে 500 টাকা দিয়ে বলছিলাম খালি একবার হুজুর কও, খালি একবার কও হুজুর। তো বউ খালি হাসে। আমি 1000 টাকা দিয়ে বললাম দেখি তোমার মুখে হুজুর শুনতে কেমন লাগে, একবার খালি কও হুজুর। আর কেলাতে কেলাতে কও হুজুর। আর বউ খালি হাসে। হাসো কেন? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়। আমি তো জানি আপনি মাল ডাকি, হুজুর হওয়া এত সহজ নয়।
আমি সেই দিন চিন্তা করছি 42 বছর ওয়াজ দেয়া বইয়ের কাছে আমি হুজুর আর পারলাম না, আর সর্বপ্রথম খাদিজার কাছে আমাদের নবী হয়ে গেল। ধরে গেল সুবহানাল্লাহ। এই জন্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী শুধু বাহিরের নবী না, আমার নবী হলেন ভিতরের নবী। আমার নবীর সব কিছু আমল, জোরে কোন কথা ঠিক কিনা? সর্বপ্রথম খাদিজা নবী বলে স্বীকার করেছে। আল্লাহ নবী বলে ফাতেমা, এই কারণে হয়তো আল্লাহ তাআলা তোমার মায়ের শরীরে জান্নাতের পোশাক পরায় দিছে। নবী নিজের হাতে খাদিজাকে কবরের ঘরে নামায় দিচ্ছেন। বাজান গো, বিরক্ত হয়েন না, আর মাত্র 2টা পয়েন্ট ওয়াজ করব। নবী নিজের হাতে খাদিজাকে কবরের ঘরে নামায় দিচ্ছেন। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, এত কান্দা নবী কাঁদতেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, হুজুর আপনি আল্লাহর নবী হয়ে যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? আমাদের শিক্ষা কি আপনি বলবেন না? রাসূল বলে, আবু বকর আমি এখন নবী নাই রে, আমি এখন নবী নাই, আমি হলাম হতভাগ্য স্বামী, আমার দরদের বউকে কবরের ঘরে নামায় দিচ্ছি। আবু বকর কলেমার দাওয়াত দিয়ে যত রাত্রি আমি বাসায় ফিরি না কেন, কোনোদিন খাদিজা বলে আমার ডাকতে হয় নাই। আমি শুধু দরজার কাছে দাঁড়াইছি, সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দিছে। আমি রাসূল বলতাম, খাদিজা কোনোদিন 2টা বাজে, কোনোদিন 3টা বাজে, কিন্তু তোমাকে নাম ধরে ডাকা লাগে না, আসা মাত্রই দরজা খোলো। কারণ কি? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনি হলেন মিশকাম্বর, আপনি যখন যান তখন দরজার কাছে নাকটা লাগায় দাঁড়িয়ে থাকি, আপনি আসা মাত্র সুগন্ধ পায় আর দরজা খুলে আপনার সামনে দাঁড়ায়। আল্লাহ রাসূল বলে, খাদিজা তাহলে আপনি কি কোনোদিন ঘুমাবেন না? খাদিজা বলে, রাসূলুল্লাহ সেই দিন আমি ঘুমাবো যেদিন আমার মরণ হবে। আমি মৃত্যু না হওয়া পর্যন্ত আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাইব না। রাসূল বলে, আবু বকর আমার খাদিজা আজকে মারা গেছে, আমার খাদিজা ঘুমায় গেছে। কানতে কানতে কবরে মাটি দিয়া আল্লাহ নবী কবরের পাশে দাঁড়ায় আছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে। আল্লাহ ডাক দিল, হাবিব খাদিজার কবর থেকে সবাই সরে গেল, আপনি খাদিজার কবর ছাড়বেন না। রাসূল বলে, আল্লাহ খাদিজার কবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? 3টা প্রশ্ন করবে, আমার খাদিজা উত্তর দিবার পারবে না। আমি নবী উত্তর দিবার চাই। আল্লাহ বলে, হাবিব রে আজকে আপনার কাছে একটা ঘোষণা দিলাম, শোনেন। আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী চমকে গিয়ে বলেন, আল্লাহ খাদিজা আমার বউ হয়, এ কারণে আমি খাদিজাকে ভালোবাসি। খাদিজা আপনার কে হয়? এখন খাদিজা আল্লাহর কে হয়? আমরা আল্লাহর কে হব? আজকে ইন্না লিল্লাহর মাধ্যমে আমরা জানতে চাই। কারা কারা জানবেন? 2 হাত তোলা, আল্লাহর একটু দেখান। লিল্লাহি তাকবীর। হাত নাড়া। মাশাআল্লাহ। আমি আপনাদের জানাচ্ছি, এই যে ছেলেরা গান বাজনা বাদ দিয়ে কোরআনের মাহফিল করলো, এদিকে আপনার বেজার হোসেন বেজার? মাশাআল্লাহ। যারা যারা খুশি আপনাদের কাছে ওরা একটু ব্যাগ নিয়ে যাবে, একটু রুমাল নিয়ে যাবে, পকেট থেকে যার যত বড় লোট আছে। মসজিদের ওই যে দান বাক্সের মতো দান ঠেলা মারেন না, মসজিদের দান বাক্স মুখের সামনে আছে, ওই পকেটে দিয়ে খেয়াল করে দেখে 500, 200 আর 100, 10 টাকা নেই। 500 টাকা আছে, 200 টাকা আছে, 100 টাকা আছে, 10 টাকা নেই। মারছে ঠেলা, 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন বলতেছে, যাক তোর হাত জোর আছে বারে। আপনারা বলেন ওর পকেটে টাকা নাই, ঠেলা মারলো কেন? 10 টাকা নেই। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এর কান্দ আমরা থাকবো না। আল্লাহ কয় কেন? কই পকেট ভরে টাকা থুয়া তোমার দান বাক্স ঠেলা মারলো। আল্লাহ কই দান বাক্স ঠেলা মারেনি রে, ওই জান্নাত ঠেলা মারছে। তা আজকে তখন ব্যাগ নিয়ে যাচ্ছে, আপনার জান্নাত মনে করে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবেন, জোর জবস্তি নাই। এখানে অতিথিবৃন্দ যারা আছে, বিজ্ঞাপনে যে কয়জনের নাম আছে, এই কয়জন ওই ব্যাগের মধ্যে দিলে হবে না। এরা কি ব্যাগের মধ্যে দিলে কাম হবে না? ব্যাগ পার্টি আলাদা। এরা হচ্ছে অতিথি, বিজ্ঞাপনে নাম দেওয়া হয়েছে সম্মান দিয়ে। হ্যাঁ, মহিলাদের কথা বলতেছে। মায়েরা তো সেই দান করবে, সেই ওয়াজ হচ্ছে মা বোনদের। যান, মা বোনদের কাছে যান। আমার মায়েরা খাদিজার সঙ্গে আল্লাহ যেন জান্নাত দেয়, দোয়া করে দিব। বা আল্লাহর রাস্তা আপনারা দিয়ে দিবেন। মায়েদের কাছে যান, বিশ্বস্ত ছেলেদের পাঠাবেন, হিরোইন খোর গাঁদাখোর যেন না থাকে। একদিক দিয়ে তুলবি, ও মহিলা আছে, মাশাআল্লাহ, মহিলাদের মধ্যে মহিলা আছে। হ্যাঁ, সবাই দেন, সবাই দেন।
আপনারা দিছেন সবাই, ভাইজান আপনারা সবাই দিছেন, সবাই দিছেন। মাশাআল্লাহ, আল্লাহ জান্নাত দেখ, আল্লাহুম্মা আমিন। যাও, বহুদিন পর দেখছেন। ওই যে হাবিব আশফাক দেয়নি বাবা, ওই এখন ফুলে আছে বাজার, ফুলে আছে। আমি সেদিন ধুনুটে বলেছি, হাবে আয় খেলা হবে, জোরে গান ঠিক কিনা। হায় হায় করছি বহুদিন। আমি তো শেরপুরের কমন বক্তা, সকালকার বক্তা, দুপুরের বক্তা, সন্ধ্যার বক্তা, রাতের বক্তা, জোরে গান ঠিক কিনা। হায় হায় রে, আজকেও শেরপুর দুটা করছি, আগে একটা করে এখানে আইছি, আবার চালু হয়ে গেছে ইনশাআল্লাহ। একটা পাগল মানুষ বলতেছে বহু বছর পর দেখলাম, কলজা ফাটা ভাই ভাই। আল্লাহ কেরে ব্যাগালারা টাকা দিচ্ছে আপনাদের মধ্যে? এইরকম কি একটা আল্লাহর বান্দা নাই যে হুজুর 10-20 টাকা নাই 500 টাকা দেবো? একজনের নাই। টেজ যে উঁচা করছে হাত পাওয়া কঠিন। এরা আসলে আপনাদের কাছ থেকে বেশি টাকা নিবে না, 10, 20, 50 যাই যা পারেন দেন। আল্লাহর কাছে সবাই দেন বাবা, সবাই দেন। ছেলেবেলে ব্যাগলে সব টেজত চলে আসো বাবা, অন্যদিকে না যায়, সব টেজে চলে আসো। আপনারা বসেন, সবাই বসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাবেন? আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা খাদিজার কবরে মুনকির নাকির আসতেছে না, আমাদের কবরে মুনকির নাকির আসবে। ধরে কান কি করবে? আসবে। মুনকির নাকির আসাও কোনো লাভ হবে না। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওই সকল বান্দারা যখন কবরে যাবে, মুনকির নাকির এসে যখন বলবে মান রব্বুকা, মান রব্বুকা, সঙ্গে সঙ্গে নামাজ খাড়া হবে। আপনি সারা জীবনে নামাজ পড়েছেন, ওই নামাজটা আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। মুনকির নাকিরকে প্রশ্ন করবে, রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? তুই কি জানিস এই ব্যক্তি সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে? মুনকির নাকির বলবে, আমরা তো নামাজের হিসাব জানি না, আমরা তো নামাজের হিসাব জানি না। তখন নামাজ বলবে, হিসাব জানিস না, প্রশ্ন করিস কেন? মুনকির নাকির, এই লোকটা মসজিদের মধ্যে গিয়েই বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুর মধ্যে গিয়ে বলেছে সুবহান রাব্বিল আযীম, সিজদার মধ্যে গিয়ে বলেছে সুবহান রাব্বিল আলা। তাহলে সারা জীবন কতবার রব রব জিকির করেছে, একটাবার হিসাব দে। মুনকির নাকির বলে, আমরা তো হিসাব, তাহলে হিসাব জানিস না? সে নামাজের মধ্যে এতবার রব রব করে কবরে আসলো, আবার রব সম্পর্কে প্রশ্ন করিস? মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করলে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ এখন আমরা করব কি? আল্লাহ বলে, মুনকির নাকির, আমার যেই বান্দা বান্দে নামাজ না কবরে গেছে, 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। তাহলে কবরে 1 নম্বর প্রশ্নের উত্তর যদি দিবার চান, আপনি তো দিবার পারবেন না, আপনার নামাজের দরকার আছে না নাই? 2 নম্বর প্রশ্ন হলো অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। মুনকির নাকির প্রশ্ন করবে, অমা দীনুকা, তোমার দিন কি? যেই মানুষটা ইসলামে আন্দোলন করে, আল্লাহর দুনিয়ায় কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চায়, এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে গিয়া নানা রকম নির্যাতনের শিকার হয়েছে, জেল খাটছে, রিমান্ডে গেছে, এরকম নির্যাতনের ভিতর দিয়া ওই ব্যক্তি একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইসলামে আন্দোলন দাঁড়িয়ে বলবে, রে মুনকির নাকির, কাকে দিন সম্পর্কে প্রশ্ন করতেছ? আল্লাহর দিন বাংলাদেশে গালেব করার জন্য এই লোকটা কতদিন বাড়িতে যাওয়ার পারে নাই, কতদিন আলুর বাগড়ে ঘুম পাড়ছে, কতদিন জেল কাটছে, কতদিন রিমান্ডে গেছে, বলতে পারিস? মুনকির নাকির বলে, আমরা তো জানি না। মুনকির নাকির বলবে, আল্লাহ আমার দিন প্রশ্ন করলে ইসলামে আন্দোলন যে খাবা খেপছে, আল্লাহ বলে, মুনকির নাকির, যে বাংলাদেশে ইসলামে আন্দোলন করে, বাংলাদেশে কোরআন রাজ প্রতিষ্ঠা করার আন্দোলন করে কবরে আইছে, তার 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। এবার মুনকির নাকির প্রশ্ন করবে, আমার নবীকা, তোমার নবীকে? সঙ্গে সঙ্গে নবী দৌড়ে এসে বলবে, রে মুনকির নাকির, কাকে নবী সম্পর্কে প্রশ্ন করতেছ? যে আমার দাড়ি নিয়ে কবরের মধ্যে আইছে, এই টুপি দাড়ি রাখার কারণে মৌলবাদী রাজাকার ডিগ্রি দিছে, এই টুপি দাড়ি রাখার কারণে পুলিশ র্যাব তাকে কত চেক করছে, আজকে সেই নবীর সুন্নত দাড়ি নিয়ে কবর আইছে, ও আমাকে নবী বলার আগে আমি নবী তাকে উম্মত বলে স্বীকার করে নিলাম। আল্লাহ ডাকতে বলে, হাবিব
আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। রাসূল বলে, আল্লাহ আপনি খাদিজারে কেন ভালোবাসেন? আল্লাহ বলতে, সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করেছে, আর সব সময় কবরকে স্মরণ করে অন্ধকার কবরে কেমনে থাকবে এই চিন্তায় দুনিয়াতে যে চোখের পানি বের করে কেঁদেছে। আমার এই বান্দিকে আর আমি কবরের মধ্যে শাস্তি দেবার চাই না। তার মুনকির নাকিরের উত্তর আমি আল্লাহ দিয়া দিলাম। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামে ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন।